টিভি অ্যাক্ট্রেসের মার্ডার মানে হাই প্রোফাইল মার্ডার কেস, আর এর স্বামী এখনো নিখোঁজ। বুঝো, নইলে আমাদের সব কটা চাকরি যাবে। ইনি হচ্ছেন কেডি পাঠক, যিনি আমাকে বাঁচাতে পারেন। স্যার, হ্যাঁ কাগজের পয়সাটা? হ্যাঁ, এই নিন। স্যার, হ্যাঁ যে ধরনের কেস আপনার কাছে আসছে, হ্যাঁ। কখনো ইয়েতি, কখনো এলিয়ান, তো কখনো মাছি, একের পর এক অদ্ভুত কেস। আমি তো ভুলেই গেছি নর্মাল লোকেদের নর্মাল কেস কি হয়। আসলে ব্যাপারটা হলো, শোনায় না যে সব কেস নর্মাল হয় না। যতক্ষণ না কোনো সিদ্ধান্তে আসা যায় ততক্ষণ পর্যন্ত সেটা অদ্ভুতই থাকে, অদ্ভুত এবং আশ্চর্য। নর্মাল তখন হয় কেসটা যখন আমরা সত্যি পর্যন্ত পৌঁছাই। এক সেকেন্ড, আর excuse সত্যি me. পর্যন্ত মিস্টার, আপনি কে? বিচিত্র ব্যক্তি আপনি। আমারই অফিসে এসেছেন আর আমাকেই জিজ্ঞেস করছেন যে আমি কে। ছাড়ুন এটা, বলুন আপনি কে। এক মিনিট। হ্যাঁ, কেডি পাঠক বাবু। আগে হ্যাঁ, আমার নাম কেডি পাঠক। আপনি কে? স্যার দেখুন, আমার নাম অলোক সান্যাল। আমি একজন বিজনেসম্যান। না, ছিলাম না। না, আমি আছি। আমি একজন বিজনেসম্যান। স্যার, আমার স্ত্রীকে কেউ মেরে ফেলেছে। মেরে ফেলেছে আমার স্ত্রীকে। আর আমাকে অপবাদ দিচ্ছে যে আমি নাকি আমার স্ত্রীকে মেরেছি। আমি আপনাকে কিছু ছবি দেখাচ্ছি। এই যে শেফালি সান্যাল, আমার স্ত্রী, টিভি অ্যাক্টর, আপনি চেনেন হয়তো। আর এই দেখুন, এটা আমি। এটা আমার বিল্ডিংয়ের ছবি যেখানে আমি থাকি। এটা আমার কার, MH02AL1919। এবার আমি আপনাকে কিছু নোটস দেখাচ্ছি। এই মার্ডারের ব্যাপারে আমি লিখেছি এই ডায়েরিতে। আরও কিছু জিনিসও আছে। আচ্ছা, এই পুরো ব্যাগটাই আপনি রাখুন। এই ক্যামেরাটা আমি রাখছি কারণ এটার আমার প্রয়োজন। সান্যালবাবু, এই খবরের কাগজে খবরটা বেরিয়েছে যে আপনার স্ত্রীকে হত্যা করা হয়েছে, যেটার অভিযোগ আপনার ওপর দেওয়া হয়েছে। এরকম অবস্থায় আপনি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন। আপনার তো পুলিশের হেফাজতে থাকা উচিত। স্যার দেখুন, পুলিশ আমার পিছনে তাড়া করেছে। আমি জানি আমি খুব তাড়াতাড়ি ধরা পড়ব নিজের এই অবস্থার জন্য। তার আগে আমি চাই যে এই কেসটা আপনি নিয়ে নিন। আমি এখানেই দাঁড়িয়ে আছি। না ঠিক আছে, আপনি যখন বলছেন তো আমি পুলিশকে ফোন করছি। হ্যালো, হ্যাঁ ইন্সপেক্টর পাওয়ার, এই যে আলোক সান্যাল রয়েছে যিনি তার স্ত্রীকে খুন করেছেন, তিনি এই মুহূর্তে আমার দফতরে। এসে ধরে নিয়ে যান ওকে। আপনি ওকে ওখানেই বসতে বলুন, আমি এক্ষুনি আসছি। এ সাবন্ত, গাড়ি বের কর, ওই অলোক সান্যালকে পাওয়া গেছে, তাড়াতাড়ি চল। এটা কার সঙ্গে কথা বললেন? পুলিশকে ফোন করে দিলাম, তারা এক্ষুনি চলে আসবে। পুলিশ? হ্যাঁ। তুমি পুলিশকে কেন ফোন করলে? আমাকে আচ্ছা, তোমরা আমাকে ফাঁসাতে চাও? হ্যাঁ, আমাকে ধরিয়ে দিতে চাও? তোমরা সবাই জড়িত। আরে এটা কি? শোনো, আমি আমার স্ত্রীকে খুন করিনি। আমি মারিনি আমার স্ত্রীকে। কে মেরেছে আমার স্ত্রীকে? আমি ওকে ছাড়বো না। খবরদার অলোক। এই চুপ, ছাড়বো না ওকে। অলোক, কি অদ্ভুত লোক, নিজেই পুলিশকে খবর দেয় আর নিজেই পালিয়ে যায়। হোয়াট ক্লায়েন্টস কাম টু দিস অফিস, কেডি? কিছু একটা গন্ডগোল হয়েছে।
আরে পিটি উষার ভাই নাকি কোথায় যে পালিয়ে গেল? ইন্সপেক্টর সাহেব, এই আন্ধেরি যাওয়ার রাস্তা কোথা? আগে টিকিট কাট, তারপর আন্ধেরি। চল রে, নিয়ে চ একে। অদ্ভুত মানুষ, কিচ্ছু মনে নেই, কিছুক্ষণের জন্য মনে পড়ে আবার সব ভুলে যায়। ওই ফিল্মটা ছিল না যেটাতে, আরে কি নাম বেশ, রজনী। রজনী না, গজনী। হ্যাঁ পাঠকবাবু, ওই আমির খান ছিল। ওর আর এর মধ্যে পার্থক্য শুধু এইটুকু, ওর সিচুয়েশনটা ফিল্মি ছিল আর এটা মহা ফিল্মি। ঢং করছে সালা, দুঘা পড়লে না সব মনে পড়ে যাবে। তুমি কি ডক্টর নাকি? তুমি কি করে বলছো এটা? কেসটা পড়লে আপনারও এরকমই মনে হবে। এ একটা ফুললি কোল্ড ব্লাডেড মার্ডারার। নিজের বউয়ের মার্ডার কেসের থেকে বাঁচার জন্য নাটক করছে। পাঠকবাবু, এই কেস থেকে আপনি দূরেই থাকুন। স্যার, আমাকে এখানে বন্ধ করেছেন কেন আপনারা? কি করেছি আমি? আমি এখানে কিভাবে এলাম? আপনি কে? মনে নেই তোমার? আমাদের আগে কখনো দেখা হয়েছে কি? আমাকে চিনতে পারছো না? সরি, আমার শেফালের মৃত্যুর পরে কিছুই মনে থাকে না। শেষ কথা কি মনে আছে তোমার? শেফালিকে মেরে ফেলেছে ওরা, মেরে ফেলেছে শেফালিকে, মেরে ফেলেছে। আমি দিল্লি গিয়েছিলাম আমার বিজনেস মিটিং এর জন্য। ওখান থেকে ফিরে এসে শেফালি, কে মেরেছে তোমাকে? শেফালি, শেফালি, শেফালি ওঠো। যে লোকটা শেফালিকে মেরেছিল ও আমার মাথার এইখানে মেরেছিল। ওই ঘটনার আগের জীবন আমার পুরোপুরি মনে আছে, কিন্তু তার পরের ঘটনাগুলো আমার মনে থাকে না। যদিও মনে পড়ে তো হঠাৎই ভুলে যাই আমি। এই কথাটা আমি তোমাকে কেন বলছি? কে তুমি? কে? আমি এক মিনিট। এই ছবির ওপর এই লেখাগুলো আপনার? তো ব্যাস, আমাকে আপনার বন্ধু ভাবতে পারে। আরে আপনি এর কথায় কান দিচ্ছেন কেন? আরে এ যখন কলেজে পড়তো তখন কলেজের টপ স্টেজ আর্টিস্ট ছিল, সবাইকে বোকা বানাচ্ছে ও, যাতে নিজের বউর মার্ডার কেস থেকে বাঁচতে পারে। আরে হ্যাঁ, আপনার হাতে এই চিহ্নগুলো কিসের? এটা কি? কি এসব? শেফালি, শেফালিকে মেরে দিয়েছে। বস, এই নোটফোটগুলো লেখা আছে না, এগুলো অলোক ওর স্ত্রীর মার্ডারের পর লিখেছে, তাই না? হ্যাঁ, যাতে ও ভুলে না যায়। এটা স্পষ্ট যে অলোক ওর স্ত্রীর হত্যাকাণ্ডের তদন্ত করছিল নিজেই।
এই যে ছবিটা রয়েছে কার্ভে রোড, 11ই অক্টোবরে এখান থেকেই কিন্তু সবকিছু শুরু হয়। কার্ভে রোড মানে বস? এটার মানে তাই দাঁড়ায় শ্রবণ, যেটা আমি বললাম, যে কার্ভে রোডে 11ই অক্টোবর মানে ওই হত্যার দিনে সবকিছু সেখান থেকে শুরু হয়েছিল। যাও গিয়ে খোঁজ নাও যে গল্পটা ঠিক কি। ইওর অনার, শর্ট টার্ম মেমোরি লস ফাইল আপনার টেবিলের ওপর রাখা রয়েছে। ডাক্তারদের পরীক্ষা অনুসারে ঘটনার ঠিক পর থেকেই আমার মক্কেল অলোক সান্যালের কোনো কথাই বেশিক্ষণ ধরে মনে থাকছে না। মিস্টার পাঠক, আগে গজনী সিনেমাটা তো সবাই দেখেছে। সিনেমায় সবকিছুই সম্ভব, ইওর অনার। সবাই হিরোকে সার্টিফিকেট দিয়ে দিল যে তার শর্ট টাইম মেমোরি লস হয়েছে, কিন্তু আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে এটা ফিল্ম নয়, বাস্তব। ইওর অনার, ডাক্তাররাও 100% নিশ্চিতভাবে বলে দিয়েছেন যে ওনারা প্রুভ করতে পারবেন না যে অলোক সান্যালের শর্ট টাইম মেমোরি লস হয়েছে কি না। মানেটা পরিষ্কার, এসব হচ্ছে নাটক, আইনকে বোকা বানানোর জন্য, নিজের বউকে খুন করার পর সবাইকে বোকা বানানোর জন্য। কি মিস্টার সান্যাল, আপনার মনে পড়ছে তো? ইওর অনার, দুর্ঘটনার আগে পর্যন্ত যাবতীয় বিষয় ওনার মনে রয়েছে। ওর কথা অনুযায়ী তাহলে আপনার এটা নিশ্চয়ই মনে আছে যে আপনার বউকে কেন খুন করা হয়েছিল। ইওর অনার, পরের দিন সকালে পুলিশ ওই জায়গায় যখন পৌঁছয় তখন সেখানে না কোনো লাঠি পাওয়া যায় যা দিয়ে একে আঘাত করা হয়েছিল, না কোনো তৃতীয় ব্যক্তি যে ওকে হত্যা করেছিল। শুধু এই বন্দুকটা পাওয়া গেছিল যা দিয়ে মিসেস শেফালি সান্যালকে হত্যা করা হয়েছিল। এই হলো ব্যালিস্টিক রিপোর্ট, যেটা প্রমাণ করে যে এই বন্দুকটি মিস্টার সান্যালই চালিয়েছিল। আর শুধু তাই নয়, ইওর অনার, সেই সাথে ফিঙ্গারপ্রিন্ট রিপোর্টও রয়েছে। এই নিন, এ থেকে প্রমাণিত হয় যে এই বন্দুকের গায়ে মিস্টার সান্যালের আঙুলের ছাপই রয়েছে। আর কেনই বা থাকবে না? আফটার অল এই বন্দুকটা তো ওনারই, মিলট, লাইসেন্সড ওয়েপন। এটা কি লেখা আছে? কার্ভে রোড। হ্যাঁ, সেটা আমি জানি। এখানে কি হয়েছিল? চন্দু পান শপ, ওখানেই জিজ্ঞেস করি। এই যে দাদা, বলুন। আমার একটা কথা বলো তো, এখানে 11ই অক্টোবর, মন দিয়ে শুনবে কিন্তু, হ্যাঁ, 11ই অক্টোবর এখানে কিছু হয়েছিল নাকি? আপনি কি জানেন না? ওই জন্য তো জিজ্ঞেস করছি, বলো না। আরে এখানে একটা লোকের লাশ পাওয়া যায়, ওনাকে মার্ডার করা হয়েছিল। কার লাশ পাওয়া গেছিল? কার মার্ডার হয়েছিল? পুলিশ বলছিল কোনো সাংবাদিক হবে, জানি না ওনাকে কে মেরেছে। মনে হয় ইন্সপেক্টর পাওয়ার জানেন, ওনার কাছে যাই। হ্যাঁ, এই গানটা আমার, কিন্তু গুলি আমি চালাইনি। তাহলে কেন ওখান থেকে পালিয়ে গিয়েছিলেন মিস্টার অলোক? আমার মনে নেই, আমি জানি না। অলোক, তোমার বক্তব্য অনুযায়ী কোনো ব্যক্তি তোমার উপর আঘাত করেছিল। সেই ব্যক্তিকে তুমি দেখেছিলে কি? না, আমি ওই লোকটাকে দেখিনি, কারণ ও আঘাতটা পিছন থেকে করেছিল। ইওর অনার, ওখানে তৃতীয় কেউ ছিলই না। এ শুধু মিথ্যে গল্প বানাচ্ছে। আর এই কথা প্রমাণ করার জন্য আমি এখানে মিস সোনালী রাওকে ডাকতে চাইছি, ইওর অনার। সো মিস্টার অলোক, একে আপনি নিশ্চয়ই চেনেন, ঘটনার আগের কথা। হ্যাঁ, ও আমার সেক্রেটারি, সোনালী রাও। শুধুই সেক্রেটারি নাকি এর সাথে আরো অন্য কোনো সম্পর্ক ছিল আপনার? কি কি বলছেন আপনি? মনে হচ্ছে যেন আপনার কিছুই মনে নেই। এর সাথে গত 2 বছর ধরে আপনার অবৈধ সম্পর্ক রয়েছে। ইওর অনার, ওনার স্ত্রী যখন এই কথা জানতে পারেন তখন ইনি তাকে খুন করে দেন। মিস পুরি, পুরো বিষয়টা তো আপনি বলুন না। আপনি দোষারোপ তো করে ফেললেন, কিন্তু এই দোষারোপটা প্রমাণ করার জন্য কোনো প্রমাণ রয়েছে কি আপনার কাছে? প্রমাণ আমি নিজে। অলোক আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল, বলেছিল ও আমার জন্য নিজের ওয়াইফকে ছেড়ে দেবে। মিথ্যে কথা বলছে ও। কবে কথা বলেছিলাম আমি? তোমার কিছুই মনে নেই? কাম অন অলোক। না, কিন্তু এই কথাটা আমার অ্যাক্সিডেন্টের অনেক আগের, কিন্তু মিথ্যে কথা বলছে, মিথ্যে।
আমি এখানে কি করে? সাইলেন্স ইন দ্য কোর্ট। কে তোমরা? অলোক, কারা এখানে আমাকে এনেছে? অলোক, আমি আমি আমি- আমি এখানে আমি এখানে আমি এখানে কি করে পৌঁছালাম? আমি এখানে কি করে এলাম? আমার স্ত্রীকে কেউ মেরে ফেলেছে, শেফালিকে কেউ মেরে ফেলেছে। অলোক, অলোক, শেফালি, অলোক, ধৈর্য ধরো। তুমি কি? আমি কেটি পাঠক। ধৈর্য ধরো। সোনালি, প্রশ্ন আমার এখনো সেইটাই রয়ে গেছে। এই যে আপনি বলছেন যে অলোকের সঙ্গে আপনার একটা প্রেম প্রণয়ের সম্পর্ক ছিল, এই বিষয়টার কোনো প্রমাণ রয়েছে কি আপনার কাছে? এই আংটিটা যেটা অলোক আমাকে 2 মাস আগে দিয়েছিল, ভেবে দেখুন, কেউ এত দামি আংটি তার সেক্রেটারিকে, তাও হীরের, কেন দিতে যাবে বলুন? সেটাই তো জিজ্ঞেস করছি আমি, কেন দেবে? আপনার এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমি সাহায্য করছি মিস্টার পাঠক। জাস্ট এ সেকেন্ড। এই নিন ইওর অনার, এই আংটিটির বিল। আচ্ছা, বিল সঙ্গে করে নিয়ে এসেছেন আপনি। তাছাড়াও খুব সুন্দর আংটি এটা সোনালি। আপনি আপত্তি না করলে একটু কাছ থেকে দেখতে পারি এটাকে? ইয়া শিওর। আচ্ছা, বিচিত্র বিষয় এটা। বিচিত্র বিষয় এই কারণে যে যখনই আমরা কোনো আংটি বানাই তো সেটা যেই আঙুলে পরা হবে সেটা ওই আঙুলের মাপ নিয়ে সেই মাপ অনুযায়ী সেই আংটিটা বানানো হয়ে থাকে যাতে সেটা ফিট করে। কিন্তু আপনার আঙুলে তো এই আংটিটা ফিট হচ্ছে না। তো এটা কি সম্ভবপর যে আপনি অলোক বাবুর এই স্মৃতিশক্তি হারিয়ে ফেলার একটা ফায়দা তুলছেন? আর এই যে আংটিটা রয়েছে সেটা ওনার স্ত্রীর হবে হয়তো, কিন্তু আপনি মিথ্যা কথা বলছেন যে ওনার স্ত্রীর হত্যার পর হয়তো আপনি এই আংটিটাকে চুরি কি বলছেন করেছিলেন। কি আপনি? আমি ডায়েট করছি, তাই হয়তো ওজন কমে গেছে। আচ্ছা, আপনি ডায়েটিং করছেন, সেই কারণেই এই আংটিটা ঢিলে ঢালা মনে হচ্ছে আপনার গল্পটার মতো। ঋত্বিক সিনহা নাম হলো ওই লোকটার, যাকে 11ই অক্টোবর কার্ভে রোডে কেউ গুলি করে হত্যা করে। কে মেরেছে? তদন্ত চলছে। আফসোস যে এই মার্ডার কেসের কোনো আই উইটনেস নেই। তবে অলোক সান্যালের সাথে এই মার্ডার কেসের কি যোগাযোগ? পাওয়ার স্যার, যদি আমরা জানতাম তাহলে থোড়ি এখানে আসতাম, তাই না? আমরা এই জন্যই এখানে এসেছি, কারণ এই বিষয়টা আমাদেরও জানা দরকার। আমার মনে হয় না অলোক সান্যালের কিচ্ছু হবে। ওর তো অবস্থা খারাপ, কারণ সব প্রমাণই ওর বিরুদ্ধে। হ্যাঁ, আর এমনিতেও কেডি খুব বড় ভুল করেছে। মানে আমাদের কাজে লেগেছে বলে? ওর কেসটা হাতে নিয়ে। না না, যতদূর আমার মনে আছে এই আংটিটা আমি আমার স্ত্রী শেফালির জন্য কিনেছিলাম। তোমার হাতে কি করে এলো? তাহলে এটা আপনি কি করে বোঝাবেন মিস্টার সান্যাল যে এই আংটিটা আপনার স্ত্রীর হাত থেকে আপনার প্রেমিকার হাতে কি করে চলে গেল? এটা আপনার মনে আছে নাকি এটাও ভুলে গেছেন? আমি কিছুই বুঝতে পারছি না। ডোন্ট ওয়ারি, আমি বুঝিয়ে দিচ্ছি। ইওর অনার, 11ই অক্টোবর রাতে এনার স্ত্রী এনাকে হাতে নাতে ধরে ফেলেন, কারণ ওই রাতে ওনার স্ত্রী এই আংটির বিল ওনার আলমারি থেকে খুঁজে পান। অলোক, এটা কি? এই আংটিটা তুমি কার জন্য কিনেছো? দেখো দেখো শেফালি, আমি তার মানে তুমি আর সোনালি এখনো? আমি সব বুঝতে পেরেছি। ছাড়বো না ওই ডাইনিকে। শেফালি, 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 পাগলামি বন্ধ করো শেফালি। যা কিছু বলার আমাকে বলো, সোনালীকে নিয়ে কোনো কথা বলবে না, বুঝেছো? কেন অলোক, কেন? Why? You want to know why? Because I don't love you anymore. আমি আর তোমাকে একদমই ভালোবাসি না শেফালি। চলে যাও আমার জীবন থেকে। এই সব কিছু এত সোজা নয় অলোক। আমি তোমার জন্য আমার বাড়ি, আমার ক্যারিয়ার সব ছেড়েছি। And now you telling me I don't love you? আমি তোমাকে আজ ছাড়বো না। I will shoot you. Oh, you shoot me? Come on, shoot me. Shoot me. Shoot me, baby. Come on. Shoot me, come on. এবার তুমি দেখো। গুড বাই শেফালি। না অলোক। সোনালি ডার্লিং, মেরে দিয়েছি আমি শেফালিকে। কি? এবার আমাদের কেউ আলাদা করতে পারবে না। শুধু একটা কথা মনে রাখবে তুমি, যেটা আমি তোমাকে বললাম সেটা তুমি কাউকে বলবে না। क्या बात है मिस पुरी, क्या बात है?
আপনি তো খুবই বুদ্ধিসম্পন্না। তো দয়া করে আমাকেও বুঝিয়ে বলুন যে যদি অলোক এই হত্যাটা করে থাকে, তো আপনার টেবিলের ওপর ইয়র মেডিকেল রিপোর্ট রাখা আছে, সেটা অনুযায়ী অলোকের মাথার পিছনে আঘাত করা হয়েছিল। এটা বুঝিয়ে বলুন না মিস পুরী যে কোনো ব্যক্তি নিজেই নিজের মাথার পেছনে কিভাবে আঘাত করতে পারে আর কেন করবে এই সমস্ত কিছু। গুড কোয়েশ্চেন মিস্টার পাঠক, কিন্তু আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন যে ওই লোহার ডান্ডাটা ঘরে পাওয়া গেল না কেন? ইওর অনার, ওই সময় ঘরে কেবল দুজন মানুষই ছিল, অলোক আর শেফালি, আর একে অপরকে মেরেছে। সিম্পল। মিস্টার অলোক নিজের স্ত্রীকে হত্যা করেছে কারণ যাতে ও তার প্রেমিকার কাছে যেতে পারে। অ্যান্ড অলসো ইটস অ্যান এভিডেন্ট ও কোনো পাথর বা অন্য কিছু দিয়ে নিজের মাথার পিছনে আঘাত করে যাতে সবাই ভাবে যে ঘরে তৃতীয় কেউ উপস্থিত ছিল। সিম্পল মিস্টার পাঠক। ইয়র নট সো সিম্পল, নট সো এভিডেন্ট অলসো। পুরোপুরি সম্ভাবনা রয়েছে যে কোনো তৃতীয় ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন যে আলোকের মাথার পিছনে আঘাত করে, আর ওই লোহার রডটা ও স্বয়ং নিজের সঙ্গেই নিয়ে গিয়েছে ইয়র। এই মুহূর্তে অলোকের সঙ্গে কথা বলে কোনো লাভ হবে না, কেননা ও এই সময় কোনো রকম কথা বলার অবস্থাতেই নেই। এই কারণে আমি ওর বন্ধু এবং বিজনেস পার্টনার কুশল বাবুকে আমি এই কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। কুশল, কুশল প্লিজ হেল্প মি। কেউ আমার স্ত্রীকে, শেফালিকে মেরে দিয়েছে। অলোক, আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই যে এটা আদালত, আর আপনাকে এখানে নিয়ে আসা হয়েছে কারণ আপনার ওপর একটা খুনের আরোপ রয়েছে। আমার নাম কেডি পাঠক, আমি আপনার উকিল, আর আদালতে শুধুমাত্র উকিলকে এই তথ্য প্রমাণ পেশ করার অধিকার দেওয়া হয়ে থাকে। আপনি একটু শান্ত হয়ে যান। হ্যাঁ, তো কুশলবাবু, বহু বছর ধরে আপনার বন্ধুত্ব রয়েছে এই অলোকের সঙ্গে, আর ভালো মতোই জানেন নিশ্চয়ই আপনি ওর জীবনের সব ছোটখাটো ঘটনা, কিরকম ব্যবহার করে ও, ইত্যাদি ইত্যাদি। আপনার কি মনে হয় যে সোনালির সঙ্গে ওর কোনো রকম সম্পর্ক, প্রেম প্রণয় থাকতে পারে? কখনোই না। ইনফ্যাক্ট আমি তো অবাক হয়ে গেছি সোনালির কথা শুনে। আর দয়া করে আপনি মহামান্য বিচারককে বলুন যে কি মনে হয় আপনার, ইনি তার স্ত্রীকে হত্যা করেছেন কি? স্যার, অলোক খুবই ভদ্র মানুষ। ও শেফালিকে খুবই ভালোবাসতো। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে তো আমি এটাই বলবো যে অলোক মার্ডার তো দূরের কথা, কাউকে সামান্য আঘাত পর্যন্ত ও করবে না। কিন্তু কিন্তু সেই দিনের পর। কোন দিনের পর? সেই দিন অ্যাকচুয়ালি রাতে, যে রাতে শেফালির খুন হয়েছিল। অলোক, আমি শেফালিকে মেরে ফেলেছি কুশল। জানি না কি হলো ওর সঙ্গে, আমাদের মধ্যে ঝগড়া হলো, আর ও আমার বন্দুক বের করলো আর আমাকে হুমকি দিল। আমি ওই বন্দুক ওর কাছ থেকে ছিনিয়ে নিয়ে ওকে গুলি করে দিলাম। আমি খুব বড় ভুল করেছি কুশল, কিছু কর প্লিজ, কিছু কর। অলোক, এখন আমি তোকে কিভাবে সাহায্য করব? তোকে পুলিশের কাছে যেতে হবে। না না না, আমি পুলিশের কাছে যাব না, আমার সাজা হতে পারে, আমার ফাঁসি হতে পারে। দাঁড়া দাঁড়া, আগে জামাটা পাল্টা। কুশল, এই নে, আগে চেঞ্জ করে নে, তারপর দুজনে পুলিশের কাছে যাব। যা, চেঞ্জ করে নে। অলোক, অলোক,
Silence in the court. অলোক কার্ভে রোডের কথা কেন লিখেছিল? এখানে কিছু তো একটা হয়েছিল। এই ছবিগুলোর কি মানে আমি কিছুই বুঝতে পারছি এ না। আন্টি, অলোক লিখেছে মানে কিছু না কিছু থাকবেই, বুঝলি না? দেখ, এই কা 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 কার্ভে রোড এইটুকু তো ঠিক করে বলো। না বলবো না, আমি তোর মাথায় ঢুকেছে তো, তোর সঙ্গে আমি ঝগড়া করতে চাই না, বুঝলি ডোন্ট তো? ওয়েস্ট মাই টাইম। কার্ভে রোড। এখন এটা কে বলবে? যার সবকিছু মনে থাকা দরকার তারই কিছু। এ আন্টি, যার কেউ নেই না তার কেডি বাস আছে, ভেরি তাই স্মার্ট। না? আমি জানি। যাওয়া যায়। কেডি বাস। অলোক আমার বাড়িতে এসেছিল, কিন্তু ও পুলিশের কথা শুনতেই ও ঘাবড়ে যায় আর ওখান থেকে পালিয়ে যায়। কুশল সেই সময় অলোকের কন্ডিশন কি ছিল? মানে মাথায় কোনো চোট বা কোনো অদ্ভুত আচরণ করছিল, মেমোরি লস? না, তেমন কিছু না, একদম নর্মাল ছিল। ইওর অনার, পয়েন্ট টু বি নোটেড, সেই সময় মিস্টার অলোক একদম নর্মাল ছিলেন, না কোনো মাথায় চোট, না কোনো মেমোরি লস। কুশলবাবু, তারপর আপনি কি করলেন? আমি রেসপন্সিবল সিটিজেন হিসেবে পুলিশকে ইনফর্ম করি, অলোকের জামা কাপড় হ্যান্ড ওভার করি, ও যে এসেছিল তা জানাই। আই এম সরি অলোক, তুই আমার বন্ধু, কিন্তু তোকে বাঁচানোর জন্য আমি কোনো অন্যায় করতে পারবো না। কুশল, আমি শেফালিকে মারিনি, এই কথাটা আমি তোকে কি করে বোঝাতাম? ও ইওর অনার, ইটস আ মিরাকল, এর তো সব মনে পড়ে গেছে। আরে অলোকবাবু, আপনার সবকিছু কি করে মনে পড়ে গেল? না, আলোকবাবুর স্মরণ শক্তি তাকে সাহায্য করছে না, কিন্তু আপনার তো সবকিছু মনে আছে নিশ্চয়ই ভাটনাগর বাবু। আগে হ্যাঁ, বলুন যে কি জামা কাপড় দিয়েছিলেন আপনি ওকে পরার জন্য? ওই স্যুটটাই যেটা অলোক এখন আদালতে পড়ে আছে, ওটা আমারই। না, এই যে স্যুটটা এই মুহূর্তে উনি আদালতে পড়ে আছেন সেটা আপনার, তো এটা স্পষ্ট যে এই স্যুটের ভেতর থেকে পুলিশ যেগুলো উদ্ধার করেছে সেগুলো আপনার নিশ্চয়ই। পুলিশ ওনার পকেট থেকে যেগুলো পেয়েছেন সেগুলো এই মুহূর্তে আমার পকেটে রয়েছে, চেয়ে নিয়ে এসেছি আমি অধিকারীর কাছ থেকে। এই ক্রেডিট কার্ডটা আপনারই? আপনার এই ক্রেডিট কার্ডটা আপনার কি? হ্যাঁ আমার। এটা বলুন যে আপনি জামা কাপড় তো দিয়েছিলেন আপনি ওকে পুলিশের কাছে নিয়ে যেতে চাইছিলেন আপনি, তো তাহলে ক্রেডিট কার্ড দেওয়ার কি প্রয়োজনীয়তা পড়লো আপনার? হতে পারে কার্ডটা কোর্টের মধ্যে রয়ে গেছিল, মানে ভুল করে, আর অলোক ওটা নিয়েই পালিয়ে যায়। আচ্ছা, অলোক সেটা নিয়ে পালিয়ে গিয়েছিল, অথবা সেদিন আপনি যখন অলোককে পালাতে বলেন তখন আপনি ওকে এই ক্রেডিট কার্ডটা দিয়ে দেন, কেননা ওর পকেটে সেই সময় ওর ওয়ালেটটা তো ছিল না, কেননা পুলিশ ওর পকেট থেকে কোনো রকম ভাবে ওই ওয়ালেটটা পায়নি। সম্ভবত খরচার জন্য আপনি যখন ওকে পালাতে বলেন সেই সময় আপনি আপনার ক্রেডিট কার্ডটা দিয়েছিলেন ওকে। কিন্তু আমি অলোককে টাকা দিয়ে কেন সাহায্য করব? না, সেটাই তো আমি আপনাকে জিজ্ঞেস করতে চাইছি। সিরিয়াসলি মিস্টার পাঠক? হ্যাঁ, সিরিয়াসলি মিস পুরি। ইওর অনার, ক্রেডিট কার্ডের সাথে এই কেসের কি সম্পর্ক? সত্যিটা হলো যে মিস্টার অলোকই তার স্ত্রীকে হত্যা করেছে, কারণ সে তার সেক্রেটারিকে খুব ভালোবাসে। মিথ্যে আরোপ এটা। আমার আর সোনালির মধ্যে কিচ্ছু ছিল না। আপনার স্মৃতিশক্তিকে আমি ঠিক করে দিচ্ছি মিস্টার অলোক, ইউ ডোন্ট রেস। কেননা ও কি সুন্দর নাটক করে যাচ্ছে ইওর অনার। জাস্ট আ মিনিট ইওর অনার, এই দেখুন, ওনার ঘরে তল্লাশি করার পর ওনার পার্সোনাল ড্রয়ার থেকে আমরা লাভ লেটারটা পেয়েছি, যেটা সোনালি ওনাকে অ্যাড্রেস করেছে। অনেক প্রেমের কথার সাথে এটাও লেখা আছে যে তুমি কথা দিয়েছিলে তুমি তোমার স্ত্রীর হাত থেকে মুক্তি পাবে। আর দেখুন না কি সুন্দরভাবে স্ত্রীর হাত থেকে মুক্তি পেল, মার্ডার করে। অলোক, এই চিঠিটা সম্বন্ধে কিছু জানো তুমি? আরে আমি এই চিঠির ব্যাপারে সত্যি কিচ্ছু জানি না। আমি এখানে কি করে এলাম? এটা কোন জায়গা? আমি কিছুই বুঝতে পারছি না, এখানে কি? ভেরি নাইস মিস্টার অলোক, ভেরি নাইস অ্যাক্টিং, ব্রিলিয়েন্ট পারফরমেন্স। কিন্তু আমি আপনাকে বলছি আপনার এই পারফরমেন্স আপনাকে সোজা ফাঁসির কাঠে ঝোলাতে চলেছে।
কারণ আসল সত্য এবার সামনে এসে গেছে। মোটিভ ক্লিয়ার ইওর অনার। এর সাথে এ সেক্রেটারি সোনালির অ্যাফেয়ার, আর এই কারণেই উনি নিজের স্ত্রীকেই খুন করে দিয়েছেন ইওর অনার। এই আদালত মিস্টার অলোকের মানসিক অবস্থার কথা ভেবে এই কেস পরবর্তী শুনানি পর্যন্ত মুলতবি রাখছে। দ্য কোর্ট ইজ অ্যাডজন ফর দ্য ডে। হ্যাঁ, এই কথাটা একদমই সত্যি, এটা আমি জানি আর এটা আমি মানছি যে শেফালির মৃত্যুর পরের কথা আমার মনেই থাকে না, কিন্তু শেফালির মৃত্যুর আগের কথা আমি কি করে ভুলতে পারি? আমি জানি যে সোনালির সঙ্গে আমার কিছুই ছিল না। দেখো আলোক, যদি কিছু থেকেও থাকে তাহলে আমাকে সত্যি করে বলো। আমার কাছে কিছু লোকালে তোমার লাভ কিছু হবে না, বরং ক্ষতিই হবে। আরে আমি সত্যি কথা বলছি, সত্যি কথা বলছি। আমি সোনালির সঙ্গে আমার কিছুই ছিল না, কিচ্ছু না। এক মিনিট, আমি শেফালির হাতে আমি একটা লেটার দেখেছিলাম, ওই রকম ইয়েলো কালারের একটা লেটার। কোথায় দেখেছিলে? শেফালির হাতে। শেফালির হাতে? কে তুমি? হ্যাঁ, আমি এখানে কি করে এলাম? আরে শেফালিকে মেরে ফেলেছে ওরা, শেফালিকে মেরে ফেলেছে ওরা। শান্ত। আমি ছাড়বো না ওদের, ছাড়বো না, ছাড়বো না ওদেরকে, আমি ছাড়বো না। আমাকে বের করো এখান থেকে, ছাড়বো না, ছাড়বো না আমি ওদের, বের করো এখান থেকে। স্যার, কার্ভে রোডে যে জার্নালিস্টের মার্ডার হয়েছিল তার সাথে এই কেসের কোনো কানেকশন নেই। হ্যাঁ, কিন্তু বইটাতে লেখা আছে যে যে আমার স্ত্রীকে হত্যা করে সেই আমার মাথার পেছনে আঘাত করেছিল। বাস আমার মনে হয় যে এই সব কিছুর পেছনে একটা নাটক চলছে। ওর কোনো শরীর খারাপ না, ও সব নাটক করছে। দেখ, ওর এই অসুখটা আসল না নকল সেটা তো আমি জানি না, কিন্তু ওর মাথার পিছনে যে আঘাতটা লেগেছে সেটা কিন্তু আসল। অলোকের আঘাতটা আসল স্যার, কিন্তু ওর গল্পটা একেবারেই মিথ্যে। স্যার, আমি হলাম ধীরেন বসু। আরে অবাক কথা বলছেন আপনি, আপনাকে কে না চেনে ধীরেন বাবু? আপনি তো ওই যে শেফালির সঙ্গে ওই যে ধারাবাহিকটা হয়, আপনি সেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেন। আপনি খুবই বিখ্যাত ধারাবাহিক ওইটা ভারতবর্ষে। বলুন কি করতে পারি আমি আপনার জন্য? মিস্টার পাঠক, এমনিতে তো আমার এই কেসের সঙ্গে কোনো কানেকশন নেই, বাট আপনার একটা ভুল ধারণাকে দূর করা আমি আমার কর্তব্য মনে করি। বলুন না। স্যার, অলোক বারবার কোর্টে একটা কথা বলেছে যে ওর আর সোনালির মধ্যে কোনো অ্যাফেয়ার নেই, কিন্তু স্যার শেফালি আমাকে অন্য কথাই বলেছে। সেদিন শুটিংয়ের মাঝে শেফালি, কি ব্যাপার আজকে তুমি সবকটা সিনে তো লো এনার্জি দিয়ে করছো? তোমার শরীর ঠিক আছে তো? শেফালি, কি হয়েছে প্লিজ আমাকে বলো। অলোকের ওর সেক্রেটারির সাথে অ্যাফেয়ার চলছে। কি? আমি ওর কাবার্ডে ওর সেক্রেটারির লাভ লেটার পেয়েছি, আর তার সাথে একটা আংটির বেল। আই জাস্ট ডোন্ট নো হিরেন হোয়াট টু ডু। I just hate that man. আমি ওকে এত ভালোবাসি, আর ও আমার সাথে কি করলো? শেফালি, প্লিজ কাম ডাউন প্লিজ। না, ছাড়বো না আমি ওকে। আই জাস্ট ওয়ান্ট লিভ হিম। ওকে ওর পাপের শাস্তি আমি দিয়েই ছাড়বো। এই কথাটা আপনি আদালতে বলতে পারবেন? স্যার, যদি অনেস্টলি বলতে হয় তাহলে স্যার আপনার অফিস থেকে প্রসিকিউশনই যাব আমি। আমার আত্মা আমাকে চুপচাপ বসে থাকতে দিচ্ছে না। আই নো যে আমার এই সাক্ষী দেওয়ার ফলে আপনার এই কেসে একটু হলেও সাহায্য হবে, আপনার কেসটা ইজিও হতে পারে। বাট স্যার, আই হোপ যে ইউ আন্ডারস্ট্যান্ড। অফকোর্স আই ডু। আপনি করুন যেটা আপনার ভালো মনে হয় সেটা। টেক কেয়ার স্যার। থ্যাঙ্কস ফর কামিং। স্যার, কি ভাবছেন? এই কেসটাকে উইথড্র করে নি? না, কেন? ওর যা বলার ছিল সেটা বললো, কিন্তু এটা আবশ্যক নয় যে ওর বক্তব্যগুলো সত্যি। কাল রাতে অলোক যেগুলো বলেছিল, ওই হলুদ
কাগজগুলোর বিষয়ে শেফালির নামও বলেছিল। সম্ভব এটা যে ওই হলুদ কাগজের প্যাডটা ওখানে কোথাও থাকবে হয়তো। দেখতে হবে রে, আমার এই ক্লাস পড়তে না আর ভাল লাগে না। এই মেয়ে হয়ে গেছে তো তোর, তো চল শুরু করা যাক কাজ। 1 মিনিট। যদি একটাও প্রমাণ তোমরা দুজনে নিয়েছো বা হারিয়েছো তাহলে ভেতরে করে দেব। খুব ভালো, খুব ভালো, আমি চলে যাচ্ছি। চল চল এখান থেকে চল। আরে কি পাওয়ার স্যার, একটু ট্রাস্ট করো, ট্রাস্ট। ঠিক আছে, এবার কাজ শুরু করি। ধীরে সুস্থে। হ্যাঁ, এই ওটা লেডিস পারফিউম। আরে জানি পাওয়ার স্যার। আরে পাওয়ার স্যার, আমি আমার গার্লফ্রেন্ডের জন্য চেক করছিলাম আর কি। আরে বাবা কি করছিস, ওটা ভাঙবি নাকি? না পাওয়ার স্যার, একটু চুপ করে থাকো না। এই দেখো রাইটিং প্যাড। এই দেখা দেখা দেখা, আমাকে দেখা। সব কি? 1 মিনিট দেখি। আরে আরে পাওয়ার স্যার, আমাকে দাও না, আমাকে দাও না। আরে এর মধ্যে কিছু নেই, এর মধ্যে আরে মার্ডার থরি এই দিয়ে হয়েছে পাওয়ার স্যার। আরে এটা একটা ডায়েরি, একটা ফালতু ডায়েরি, দাও না। স্যার প্লিজ। 1 মিনিট আমাকে দেখতে দাও। আমার মনে হয় না এই কেসের সঙ্গে এর কোনো যোগাযোগ আছে। আমারও কিন্তু এরকম মনে হয়। নিয়ে নি, কি বলো? বস বস বস, কি দেখছো এতে? কিচ্ছু লেখা নেই এখানে। আমি হামেশাই এটা বলি যে যেটা হয় সেটা দেখা যায় না, আর যেটা দেখা যায় সেরকমটা হয় না। হতে পারে এখানে যেটা দেখা যাচ্ছে না সেটাই হবে, যেটা দেখা যাচ্ছিল না সেটা এখন দেখা যাচ্ছে। MH02DF3333। এটা তো কোনো গাড়ির নাম্বার। গাড়ির নাম্বার কারো। এই হ্যান্ডরাইটিংটা তো হয় শেফালির হতে পারে বা অলোকের। অলোকের তো এটা নয়। শোনো না, তুমি একটা কাজ করো, শেফালির হ্যান্ডরাইটিং এর সঙ্গে এই হ্যান্ডরাইটিংটা ম্যাচ করাও। তুই খোঁজ নেই গাড়িটা কার। আমি করব, কিন্তু একটা কথা আমার মাথায় ঢুকছে না বস। বস, এই গাড়ির নম্বর আর এই কেসটার মধ্যে সম্পর্কটা কি? মানে কানেকশনটা কোথায় বস? সেটাই তো খোঁজ করতে হবে মূর্খ। অনেক দূর ভাবো বস। যাই। হ্যাঁ মিস পুরি, হঠাৎই আমার কথা কি করে মনে পড়লো আপনার? আপনার কথা সবসময় মনে থাকে, তাই ভাবলাম আপনাকে ফোন করে একটা খারাপ খবর শোনাই যে আপনি এই কেসটা খুব বাজেভাবে হারতে চলেছেন। আমি এই কেসটা হারতে চলেছি? আচ্ছা, কেন আপনার এরকমটা মনে হচ্ছে? এটুকু জেনে রাখুন, এমন একটা তথ্য আছে যেটা এই কেসটাকে শেষ করে দিতে পারে। The end. চলুন, কাল আদালতে দেখা হচ্ছে। টেক কেয়ার। হ্যাঁ, সি ইউ সুন। বাই। অলোকবাবু, এটা সেই লোহার ডান্ডা তো যেটা আপনি আপনার স্ত্রীকে বাঁচানোর জন্য নিয়েছিলেন, কিন্তু তারপর খুনি এই ডান্ডাটা দিয়ে আপনার মাথার পিছনে আঘাত করে। হ্যাঁ। ভেরি নাইস। যাই হোক, আপনার কিছু তো মনে আছে। ইওর অনার, ওনার ঘরের বাইরে একটা টুল শেড আছে যেখানে এই লোহার ডান্ডাটা অনেক পাতার মধ্যে পাওয়া যায়, তাই পুলিশ প্রথমবারের তল্লাশিতে এটা খুঁজে পায়নি। আর যদি মিস্টার অলোকের কথা সত্যি হতো তাহলে এই লোহার ডান্ডায় দুজন লোকের আঙুলের ছাপ পাওয়া যেত, একটা মিস্টার অলোকের আর অন্যটা ওই তৃতীয় জনের, যিনি এনার কথা মতো ওনার স্ত্রীকে খুন করেছেন। ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট অনুযায়ী ইওর অনার, এতে দুটো ফিঙ্গারপ্রিন্ট অবশ্যই আছে, একটা মিস্টার অলোকের আর দ্বিতীয়টা ওনার স্ত্রী শেফালির। মানে তৃতীয় কেউ ছিলই না। এটা কি করে সম্ভব? সেটা কি করে হতে পারে আর ওই রাতে কি হয়েছিল সেটা আমি আপনাকে বলছি। ইওর অনার, ওই রাতে ওনার এবং ওনার স্ত্রীর মধ্যে ওদের অ্যাফেয়ার নিয়ে খুবই রাগারাগি এবং ঝগড়া হচ্ছিল। শেফালি, শেফালি, ছাড়ো, ছাড়ো এটাকে, ছাড়ো। কি চাও তুমি? এখন
কিছুটা সামনে এসে গেছে ইওর অনার। আগে না মিস পুরি, এখনো আমার মনে বেশ কিছু সন্দেহ রয়েছে যে আপনার বক্তব্য অনুযায়ী, এই গল্প অনুযায়ী অলোকের মাথার পিছনে আঘাত লেগেছিল। আর ওখানে ভান্ডারীবাবু বলছেন যে ওনার মাথায় কোনো রকম আঘাত ছিল না যখন উনি দেখা করতে গিয়েছিলেন ওর সঙ্গে। তো মিস্টার পাঠক। হ্যাঁ হ্যাঁ, চোট ছিল, চোট ছিল, কিন্তু এত বড়ও ছিল না যে যার কারণে ওনার মেমোরি লস হয়ে যাবে। আচ্ছা আঘাত ছিল, কিন্তু এতটাই গভীর ছিল না যার কারণে ওনার স্মৃতিশক্তি চলে যেতে পারে। আর এতটাও গভীর ছিল না হয়তো যে কুশল ভান্ডারী বাবু তাকে দেখতে পারে। নিজের বন্ধুর মাথায় চোটটা তিনি দেখতে পেলেন না। অলোক, অলোককে জিজ্ঞেস করার আগে মিস্টার পাঠক, ইফ ইউ ডোন্ট মাইন্ড, ইওর অনার, আমি এখানে হিরেন বাবুকে ডাকতে চাই, যিনি এখানে আরেকবার কথাটা স্পষ্ট করে দেবেন যে সোনালী আর অলোকের মধ্যে কতটা স্ট্রং অ্যাফেয়ার ছিল। ইওর অনার, এখন এই কেসটা একদম জলের মতন স্বচ্ছ। সোনালী আর অলোকের অ্যাফেয়ার চলছিল, যে কারণে ওই রাতে ওনার সাথে ওনার স্ত্রীর খুব ঝগড়া হয়, আর তখনই উনি ওনার স্ত্রীকে হত্যা করেন। উনি অভিনয় করছেন শর্ট টাইম মেমোরি লসের। মিস পুরি, কেন আপনি এরকম সবসময় উত্তেজিত হয়ে যান? অলোক, এটা বলো যে এই ধীরেনকে তুমি চেনো? ধীরেন? কে ধীরেন? যে সামনে এই কাঠগড়ায় দাঁড়িয়ে রয়েছে, শেফালির সহ অভিনেতা। শেফালি? কে শেফালি? অর্ডার অর্ডার। অলোক, শেফালি তোমার স্ত্রী ছিলেন যাকে হত্যা করা হয়, আর যেই অভিযোগে তোমাকে এখানে নিয়ে আসা হয়েছে আদালতে। তোমার তো ঘটনার আগের সবকিছু মনে ছিল। এগুলো কি কথা বলছেন আপনি? আমি কিছুই বুঝতে পারছি না। আমি কে আমি? কে আমি? Who am I? Who am I? কে আমি? শর্ট টাইম মেমোরি লস থেকে ফুল টাইম মেমোরি লস হয়ে গেছে ওনার। ইওর অনার, দিস ইজ দ্য হোপলেস থিং। কি মিস্টার পাঠক, এবার কি করবেন আপনি?